আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করবো আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো ঈদের দিন যদি গরুর মাংস না হয় ঈদটা কি জমে? অবশ্যই আমরা রোস্ট করেছি, দেশি মুরগির বিরিয়ানি করেছি, কিন্তু আমার কাছে মনে হয় গরুর মাংস ছাড়া ঈদটা জমে না। তো আমরা এখানে নিয়ে নিয়েছি রসুন, জিরা, পেঁয়াজ তিনটা একসাথে আমরা পেস্ট করে নিয়েছি এবং নিয়ে এখন মাংসের ভিতর দিয়ে দিলাম। বন্ধুরা, আসলে গরুর মাংসটা রান্না করাটা কিন্তু খুবই সহজ, আবার খুবই কঠিন। মা চাচিমার হাতের রান্নাটা এতটাই মজা লাগে যে ঈদটা কেন জানি না আরও বেশি স্পেশাল হয়ে যায়। ঈদটা আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো আমরা এখানে আদা বাটা দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। তো আদা বাটাটা দিয়ে এখন বাকি মশলাগুলো দিয়ে দিব। আসলে গরুর মাংস রান্নাটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে, আর সেটা যদি হয় মা চাচিমার হাতের রান্না, তার তো আর মজার শেষ হয় না, তাই না? তা আমরা এখানে দিয়ে দিব হচ্ছে জিরা বাটার পেস্টটা দিয়ে দিব ভিতরে। তো আমরা এখন দিয়ে দিচ্ছি হচ্ছে এক বাটির পরিমাণ হচ্ছে মরিচ বাটা, শুকনো মরিচ বাটা। আমরা এখানে শুকনো মরিচ ঝালটা ইউজ করেছি, আমরা যেহেতু ঝালটা বেশি খাই। তো আমরা এখন ভালো করে এখন মিক্স আপ করে নিতে হবে। এবার স্বাদ অনুযায়ী হলুদটা দিয়ে দিব। হলুদটা দিয়ে একটু ভালো করে নেড়ে নিব। ঈদের দিন ঘুরতে গেলে মেহেদি লাগালে আর কি লাগে বলুন, তাই না? এবার স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিব। এবার হচ্ছে 1 চামচ পরিমাণ হচ্ছে দিয়ে দিলাম ধনিয়া পাউডার, দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ। এবার আমরা দিয়ে দেবো 1/2 চা চামচ পরিমাণ এলাচ পাউডার, যাতে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে আর রান্নার স্বাদটাও যেন অনেকটা বেড়ে যায়। আপনাদের কাছে গরু মাংস এবার রান্না করতে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। এবার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, বড় বড় সাইজের 3টা পেঁয়াজ কুচি দিয়ে এখন ভালো করে মাখিয়ে নেব। জানি না প্রত্যেকটা মায়ের হাতে রান্নাই কেমন জানি অন্যরকম লাগে, আর ঈদের দিন স্পেশাল রান্নার কিন্তু মজাটাই আলাদা। তা আমরা এখানে হচ্ছে তেল দিয়ে দিব উপর দিয়ে। গরু মাংস এভাবে মাখিয়ে রান্না করে আম্মু যখন রান্না করে আমার কাছে খেতে খুবই ভালো লাগে। আমরা ভাই বোনরা সবাই একসাথে মিলে, ফ্যামিলি মেম্বার সবাই একসাথে মিলে খাই। তো আমরা এখানে মাংস নিয়েছি হচ্ছে 1.5 কেজির মতো। তো আমরা এখন ভালো করে হাত দিয়ে মিক্স করে নিব। বন্ধুরা, বাঙালিদের কাছে কিন্তু ঈদ খুবই গুরুত্বপূর্ণ। শুধু বাঙালি না, পুরো বিশ্বের মানুষ কিন্তু ঈদ পালন করে থাকে। বিশ্বের মুসলিমগণ প্রতি বছর 2টি ঈদ পালন করে। এক হচ্ছে ঈদ উল ফিতর আর দ্বিতীয়টি হচ্ছে ঈদ উল আজহা। তো 1 মাস রোজা রাখার পরে এই ঈদ উল ফিতরের দিনটা আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা বাঙালি 1 মাস ধরে রোজা রাখার পরে আল্লাহর নিয়ামতের এই দিনটার জন্য অপেক্ষা করি। আমরা এটা হাসি মুখে মেনে নিই, আর এটা সত্যি আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। অনেকে 31 পালন করে, 16ই ফেব্রুয়ারি, 14ই ফেব্রুয়ারি এগুলো পালন করে। বাট আমার কাছে মনে হয় সবচাইতে বেশি ইম্পর্টেন্ট একটা মুসলিমের জন্য নামাজ কালাম আর হচ্ছে রোজা রাখা আর ঈদ পালন করা। আমার কাছে মনে হয় অন্য কোনো উৎসব ইসলামের বাইরে, আর তাছাড়া এটা গুরুত্বপূর্ণ না আমাদের জন্য, মুসলিমদের জন্য। বাইরের মানুষের কথা বলছি না, শুধু মুসলিমদের কথা বলতেছি। তা আমরা এখন কি করলাম, ভালো করে হচ্ছে মিক্স আপ করে নিলাম, ভালো করে মিক্স করে নিয়েছি। আর গরুর মাংসটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর আম্মু এত মজা করে গরুর মাংস যে রান্না করে তার আসলে প্রশংসা করে তুলনা হয় না। আমরা বাঙালিরা এমনিতেই খাদ্যরসিক মানুষ, আর যদি ঈদের দিনে গরুর মাংস না হয় আমাদের কেমন জানি পেটটা ভরে না, মনে হয় পেটের এক কোণা খালি হয়ে যাবে। তা আমরা এখানে নিয়ে নিয়েছি 1 বাটি পরিমাণ টক দই বা মিষ্টি দই যা পারেন না কেন আপনারা দিয়ে দিবেন। দইটা দেওয়ার কারণে কিন্তু এই হচ্ছে গরুর মাংসের টেস্টটা অনেকটা বেড়ে যায়। তো আমরা এখন চুলা জালটা জ্বালিয়ে দিব। আর সত্যি কথা বলে মাংসের স্বাদটা না এতটা মজা হয়েছিল বলার থেকেও বাইরে। তো ভালো করে আমরা যেহেতু টক দইটা দিয়ে দিয়েছি, এবার ভালো করে চুলা জাল উঠিয়ে নিব। এই রান্না হতে কিন্তু বেশিটা সময় লাগে না, দেখতে দেখতে রান্নাটাও হয়ে যায়। এদিকে আপনাদের সাথে গল্পও করতেছি, এদিকে আমাদের রান্নাটাও হয়ে যাচ্ছে। আর গরম ভাতে ঈদের দিনে সাথে সালাদ, পোলাও যাই হোক না কেন এই রেসিপি গরু মাংস কিন্তু লাগবেই। গরু মাংস আমাদের হচ্ছে মুসলিম বাঙালিদের কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট, আমরা অনেক বেশি খেতে পছন্দ করি। মানুষেরা যেমন সৌদি আরব, কাতার, তারপরে হচ্ছে দুবাই, ইসলামিক যে কান্ট্রিগুলো আছে, ইন্দোনেশিয়া, তারপরে হচ্ছে ইরান, এইসব কান্ট্রিতে কিন্তু গরু মাংসের ব্যবহার প্রচুর পরিমাণে হয়। তারা দুম্বার মাংসের ব্যবহার, গরু মাংসের ব্যবহার, উটের মাংসের ব্যবহারটা বেশি করে। তো দেখুন বন্ধুরা কতটা সফট হয়েছে, দেখে কি মনে হচ্ছে জানি না, বাট খেতে কিন্তু
অনেক বেশি ভালো লাগবে। আর যদি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে, সবার কাছে রিকোয়েস্ট করব আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর অবশ্যই ঈদের দিনটা খুব ভালো করে কাটাবেন। যাদের হয়তো ঈদ হয়ে গিয়েছে, ঈদের 2-3 দিন পর্যন্ত আমরা আসলে আনন্দ করি। তো আমরা একটা কথা বলি, সেটা হচ্ছে বন্ধুরা, ঈদের দিন অবশ্যই ঘুরতে যাবেন না, ঈদের 2-3 দিন পরে ঘুরতে যাবেন। তো আমরা এখানে কাঁচামরিচটাকে মাঝখান দিয়ে ভেঙে দিচ্ছি, এটা যেন মাংসের স্বাদটা একটা অন্যরকম ফ্লেভার আসে। অনেকে যারা জানেন না যে মাংসে একটা ডিফারেন্ট ফ্লেভার কীভাবে আসবে, আমি তাদের সবাইকে সাজেস্ট করব একবার হলেও গরু মাংস তো বা যে কোনো মাংসের রান্নার মাঝখানে বা শেষের দিকে কাঁচামরিচটাকে ভেঙে ভিতরে দিয়ে দিবেন। কাঁচামরিচে একটা খুব সুন্দর ফ্লেভার থাকে, যে ফ্লেভারটা আসলে মাংসের ভিতরে ঢুকে যায়, আর যাতে মাংসের টেস্টটা, ঘ্রাণটা একটা অন্যরকম একটা ফ্লেভার আসে। অবশ্যই একবার দিয়ে ট্রাই করে দেখতে পারেন, মাংসের স্বাদটা 10 গুণ বেড়ে যায়। আর এতটা লোভনীয় লাগতেছিল রান্না, আমি ওয়েট করেছিলাম যে কখন রান্নাটা শেষ হবে আর কখন আমি গরম ভাত দিয়ে খাবো। তা আমরা এখানে দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ গরম মশলা, যাতে মাংসের টেস্টটা অনেকটা বেড়ে যায়। তো দেখতে দেখতে কিন্তু আমরা রান্নার প্রায় শেষ পথে চলে আসছি। এখন আপনারা একটু ভুনা ভুনা রাখবেন বা একটু ঝোল ঝোল রাখবেন, আপনার ইচ্ছা। তো অতিরিক্ত গরম পড়েছে, একদম ভুনা ভুনা খেতে ভালো লাগবে না। আমার কাছে একটু ঝোল ঝোল হলে একদম এতটা মজা লাগে, সাথে টমেটো, লেবু, তারপরে শসা, একটু পেঁয়াজ, একটা কাঁচা মরিচ, আহা, একদম পোলাওয়ের সাথে একদম জমে যাবে। বা আমি পোলাও খেয়েছিলাম, বাট আমার কাছে মনে হয়েছিল যে আমি গরম ভাত দিয়ে একটা খাবার খাই ঈদের সময়, কারণ অতিরিক্ত গরম পড়েছিল, সব খাবার খেতে আসলে ইচ্ছাও করতেছিল না। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ঈদ স্পেশাল গরু মাংসের রেসিপি? যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুরা। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই ভালো